আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা জিনিস। এটা হচ্ছে চানা ডাল বা অ্যাঙ্কর ডাল দিয়ে পালং শাক রান্না অথবা পালং শাক দিয়ে চানা ডাল রান্না। রান্নাটা খুবই সোজা, খাইতে দারুণ মজা, বিশেষ করে রুটি পরোটার সাথে খাইতে অসাধারণ একটা জিনিস। তো এই জন্য আমি এখানে 1 কাপ ডাল নিয়ে নিচ্ছি। এটাকে বলে চানা ডাল, কিন্তু এটা আমাদের দেশে বলে অ্যাঙ্কর ডাল। সবচেয়ে কম দামের বুটের ডালের মতো যে ডালগুলো পাওয়া যায়, যেগুলো সাধারণত হোটেলে ডাল ভাজি ডাল হিসাবে ব্যবহার করা হয়, সেইটা আপনারা যে কোনো মুদির দোকানে পাবেন। এটাকে 60 টাকা 50-60 টাকা করে কেজি। তো আমি এখানে 1 কাপ নিয়ে নিছি। এটাকে আমি এখন ধুয়ে পানিতে ভিজায় রাখবো ঘন্টাখানেক, তাহলে এটা দ্রুত সিদ্ধ হবে। সরাসরি রান্না করা যায়, কিন্তু পানিতে ভিজা রাখলে একটু জলদি হয়। তো ডালগুলা কয়েক ঘন্টা ভিজা রাখার পরে আমি পানি ঝরাই দিলাম। এই হচ্ছে অবস্থা ফুলে তুলে। এর মধ্যে আমি স্বাদ মতো একটু লবণ দিব আর একটু হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। অল্প একটু হলুদ দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিব, বাস। বেশি পানি দিব না, যাতে বেশি পানি না হয়। আমি এখানে কিছু পানি গরম করে নিচ্ছি, ফুটাই নিচ্ছি। এখন আমি এর মধ্যে পালং শাক, কিছু পালং শাক আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি, ধুয়ে টুয়ে এগুলোকে ব্ল্যান্ড করে নিব। মানে আমি এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে 1 মিনিট রেখে তুলে ফেলবো। এটা সিদ্ধ হবে না, কিন্তু এর কালারটা ভালো থাকবে। আমি প্রায় 2 মিনিটের মতো রাখলাম। দেখেন এটা কিন্তু পানিটা ফের আবার বলগও আসে নাই, কিন্তু আমি আর এর বেশি রাখবো না, তাহলে হয়তো সিদ্ধ হয়ে যাবে। কারণ অনেকগুলো শাক দিছি দেখে এইটা পানিটা বলগ আসতে দেরি হবে। এখন এই শাকটা যতদূর সম্ভব মোটামুটিভাবে ব্ল্যান্ড যাওয়া হয়ে গেছে। আমি এর থেকে এখন পানি থেকে শাকগুলোকে উঠায় নিব। আমি এখানে 1.5 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। তার মধ্যে আমি নর্মাল রান্নার তেল 1 চা চামচ আস্ত জিরার ফোড়ন দিব। দিয়ে এই সাথে সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে এই 2টা তেজপাতা, একটা ভাঙাচোরা আছে, আর 3-4টা লবঙ্গ। একটু নেড়েই কয়েক সেকেন্ড এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টা দেশি পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে রাখা আছে, ওই 2টা দিয়ে দিব। দিয়ে আমি একটু ভেজে নিব এটাকে। আর এখানে আছে একটু কুচি কুচি করা আদা, কুচি কুচি করা রসুন, আর একটু পেঁয়াজ কুচি কুচি করা, ওগুলো পরে দিতে হবে। বাটার থেকে এই কুচি কুচি করে দিলে ফ্লেভারটা ভালো আসে। এইগুলোকে আমি একটু ভেজে নিই। পেঁয়াজগুলো একটু লালচে হওয়া শুরু করলেই আমি এই রসুন, আদা আর কুচকুচি করা মরিচগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নিব এটাকে, এই 1-1.5 মিনিট আর কি। এই মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে 2টা টমেটো এরকম কুচকুচি করে রাখছি, মাথায় সাইজের টমেটো, ওই 2টা দিব। দিয়ে এইটাকে একটু ভেজে দিতে হবে টমেটোর নরম হওয়া পর্যন্ত। সাথে একটু লবণ দিয়ে দিই, টমেটোটা জলদি নরম হবে। চুলার আঁচটা এখন আমি কমায় দিব, যাতে ধীরে ধীরে টমেটোটা নরম হয়ে যেতে পারে। কিছুক্ষণ আগে আমি মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি ভাজতেছিলাম, এখন মিডিয়ামে দিয়ে টমেটোটাকে গলায় নিব, ভেজে নিব আর কি। এই মিনিট 3-এর মতো লাগলো, টমেটোগুলো গলে গেছে, টমেটোগুলো বোধহয় ভালো। যাই হোক, এর মধ্যে এখন আমি দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর এটা হচ্ছে কাসুরি মেথি, মানে মেথি শাক শুকানো আর কি রোদে। তো এখন মেথি শাক পাওয়া যাচ্ছে, যারা যারা দিতে চান, বা এই জিনিসটা অনেক রান্নাই লাগে, আপনারা মেথি শাক কিনে জাস্ট একটু ধুয়ে রোদে শুকায় নিতে পারেন। নাহলে কিন্তু পরে অনেক দাম দিয়ে কিনতে হবে। ছোট ছোট প্যাকেটের দাম এটা 100 টাকার উপরে। তো রাখতে চাইলে এইভাবে রেখে দিতে পারেন। কাসুরি মেথি মানে মেথি শাক শুকানো, এইটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। এর সাথে মিনিট 2 মশলাটা ভেজেই আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে ডালগুলা যে সিদ্ধ করে রাখছি সেগুলা। ডালটা হলুদ দিয়ে সিদ্ধ করা, লবণ দিয়েও, কিন্তু খুব একটা বোধহয় লবণ হয়নি। আমি একটু লবণটা চেখে দেখবো। আর একই সাথে যেই শাকগুলো আমি দেখেন কতটুকু হয়ে গেছে, যেই শাকগুলো আমি ব্ল্যান্ড করে রাখছি ওগুলাও দিয়ে দিব এর মধ্যে, নরম করে রাখছি আর কি, ওগুলাও দিয়ে দিই। দিয়ে মিশাই দিই। এটা আর কয়েক মিনিট জাল দিলেই হয়ে যাবে, বাস। রান্নার আর তেমন কিছু নাই। শাকগুলা খুব খুলে খুলে দিচ্ছি, কারণ শাকগুলা জমে ছিল। এখন মিশা একটু দেখি লবণটা। সামান্য একটু লবণ লাগবে।
দিয়ে এখন এটাকে মিনিট 2 জাল দিয়ে নিব পুরাটা যাতে একবারে ফুটে উঠে। 3-4 মিনিট জাল দিয়ে নিলাম। এই যে দেখেন এখন কিন্তু আবার পানি ছেড়ে দেয়, মানে ওই পালং শাকগুলা। তারপরও নিজেরা বুঝে দেখবেন, যদি পানি লাগে দিবেন, কারণ ডাল কিন্তু একটু পরে আবার পানি টেনে নিবে। তো পালং শাক মোটামুটি পানি ছেড়ে দিচ্ছে, এখন যতদূর পাতলা দেখা যাচ্ছে ততদূর পাতলা থাকবে, এটা কিন্তু ঘন হয়ে যাবে। এখন আমি এর মধ্যে প্রায় 1 চা চামচ গরম মশলার গুঁড়া ছড়াই দিব, দিয়ে এটার সাথে মেখেই আমি চুলার জালটা বন্ধ করে বাগারটা রেডি করব। বাগারটা কিন্তু এর সাথে মিশবে না, বাগার পরিবেশনের সময় উপরে দেওয়া হবে। অর্থাৎ আমি এখন যেটা তৈরি করতেছি সেটাই হচ্ছে ফাইনাল। কেউ বাগার ইচ্ছা করলে দিলে দিতে পারেন, আর না দিলে না দিতে পারেন, কিন্তু আমার যেহেতু আপনাদের দেখাইতে হবে, আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য একটু বাগার না দিলে আপনারা তো দেখবেন না আবার, সেই জন্য আমি একটু বাগারটা দিয়ে দিব। হইলো, আমি এটাকে চুলাটাকে বন্ধ করে দিই। হয়ে গেল আমার ডাল, চানা ডাল পালং শাক দিয়ে। আমি এখন বাগারটা রেডি করতেছি। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে নিছি, ওটাকে একটু গলায় নিই। এই ছোট চামচের যা আছে এটা চলে আসে। এখন এই ঘিতে আমি 1 চা চামচ আস্ত জিরা ফোড়ন দিব। ঘিটা গরম হইতে থাকুক, অসুবিধা নাই। একই সাথে 2টা শুকনা মরিচ আর কাঁচা মরিচ আর লাল মরিচ আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য আমি কোনাকুনি করে কেটে নিয়েছি, ওইগুলো একটু দিয়ে ভেজে নিব। খুব বেশি ভাজা দরকার নাই, জিরাগুলো একটু ফুটা শুরু হইলেই, এই যে ফুটা শুরু হয়ে গেছে, আমি চুলাটাকে বন্ধ করে দিই। এই গরমেই আমার হয়ে যাবে। এখন আমি এর মধ্যে যা গরম আছে প্যানটা তার মধ্যেই হয়ে যাবে। এর মধ্যে এই ঘিয়ের রংটাকে সুন্দর করার জন্য আমি একটু মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়া দিলে এর কালারটা একটু লালচে লালচে হয়ে যাবে। এই যে দেখেন হয়ে গেল আমার এটা, পুরা তেলটার রং একটু লালচে লালচে হয়ে গেল। এখন এই বাগারটা আমি পরিবেশনের সময় উপরে দিয়ে দিতে পারবো। আমারটা তো ভালো হইলো না, কাশ্মীর মরিচের গুঁড়া হলে ভালো হইতো। তো যাই হোক, আমার ঢাকা মরিচের গুঁড়াই যথেষ্ট। এখন আমি বেড়ে নিলাম, উপর দিয়ে একটু বাগারটা দিয়ে দিতে হবে, খাওয়ার সময় মিলাই নিলে হয়ে যাবে। এই জায়গাটা ছিল পারফেক্ট, হ্যাঁ ঠিক আছে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ চানা ডাল দিয়ে পালং শাক রান্না, কিংবা পালং শাক দিয়ে চানা ডাল রান্না। এইটা রুটি পরোটার সাথে যেরকম খাইতে পারবেন, ভাতের সাথেও সেরকম খাইতে পারবেন। এটা বেসিক্যালি রুটি পরোটার সাথে খাওয়ার আইটেম। শীতকালে প্রচুর ফ্রেশ পালং শাক পাওয়া যাচ্ছে, যত পারেন বানায় খেয়ে নেন। হ্যাপি জোশের একটা আইটেম, দেখতে যেমন সুন্দর খাইতে তেমন মজা। খুব সহজ তৈরি করা, আপনারা খালি বানাইবেন আর গরম ভাত দিয়া কিংবা রুটি পরোটা দিয়া তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।